আমি শুনছি শুনলাম তো, জানি না রাস্তা মনে চাপতেছে না ছবি তোলা আছে, আমি ভিডিও করতেছি এই জন্য ছবি তুলতেছি না। হ্যালো, ভালোই করছো তোমরা, ছবি তুলে নিয়ে যাচ্ছ। এগুলো তোমাদের ল্যাব রিপোর্টের জন্য কাজে লাগতেও পারে, ইনফ্যাক্ট লাগার চান্সই বেশি। তো এখন আমরা মোটামুটি শুরু করি। এগুলো সবসময় এখানে থাকে, আমি যে কোনো সময় এসে ছবি যদি আমরা মেটাল মেল্ট করি, মেটাল কাস্ট করি, এখানে যা দেখতে পাচ্ছ সব কয়টাই কোনো না কোনোভাবে মেটালের প্রসেসিংয়ের সাথে রিলেটেড। আমরা এদিক থেকে শুরু করি। এটা হচ্ছে জিঙ্ক মেটালের একটা ইনগট, এটা হচ্ছে অ্যান্টিমনি ইনগট। মানে এটা জাস্ট একটা বার যেটাকে কাস্ট করা হয়েছে নির্দিষ্ট কোনো ইউজেবল শেপে না, এটাকে পরে আবার মেল্ট করে বা আবার কেটে অন্য কাজে লাগানো হয়। জিঙ্কের ইনগট এটা হচ্ছে কপারের ওয়ে, এটা ইলেকট্রোলাইটিক কপার হয়, এটা যথেষ্ট পিওর, হাই পিওরিটি, তাই এটাকে আমরা মোটামুটি মেটালার্জিক্যাল কাজে ব্যবহার করতে পারি। স্যার এগুলো কি কারেন্টের তারে দেয়? এক্স্যাক্টলি, এগুলো দিয়ে কারেন্টের তারেরই তার। এইখানে যে কেমিক্যালগুলো দেখতে পাচ্ছ, এই কেমিক্যালগুলো ইউজ করা হয় মেটালের উপরে মোল্টেন সারফেসকে কভার করার জন্য, এর ইমপিউরিটি রিমুভালের জন্য বা এর ভেতর দিয়ে গ্যাস বাবল তৈরি করে ইমপিউরিটি গ্যাসগুলোকে সে বাবলের সাথে তুলে আনার জন্য এই কেমিক্যালগুলো মোটামুটি এই কাজগুলোই করে। তবে সব ক্ষেত্রে কিন্তু না, যেমন ডিগেসার কিন্তু হচ্ছে গ্যাস রিমুভালের ক্ষেত্রে। এগুলো হ্যাঁ ফ্লাক্স টাইপের এবং আরো এক্সট্রা বিভিন্ন প্রপার্টিজ আছে। ফেরোজেন তো স্পেশালি আয়রনের জন্য। এখানে যে সোডিয়াম সিলিকেট দেখছো, এটা কিন্তু সিলিকা স্যান্ডের সাথে রিঅ্যাক্ট করে বাইন্ডার হিসেবে কাজ করে, এবং সিলিকার বাইন্ডার হিসেবে কিন্তু এটা কাজ করার জন্য কার্বন ডাই অক্সাইড প্রসেসিং এরও দরকার হয়, সেটা আমরা পরের কোনো একটা ল্যাবে দেখতে পাবো। এই হচ্ছে গিয়ে আমাদের মোল্ড নয়, এটা হচ্ছে মেল্টিং ক্রুসিবল। এই ক্রুসিবলটা এমন মেটালের তৈরি, এটা গ্রাফাইটের তৈরি কিন্তু, সুতরাং এর মধ্যে এমন কিছুই মেল্ট করা যাবে হচ্ছে গ্রাফাইটের সাথে খুব বেশি রিঅ্যাক্ট না করে, যেমন অ্যালুমিনিয়াম এখানে মেল্ট করা যাবে, স্টিলও করা যাবে, কিন্তু সিলেক্টিভ ইমপিউরিটি চলে আসার চান্স থাকবে। সেটা মেল্টিং পয়েন্ট কি হাই অনেক? হ্যাঁ, গ্রাফাইটের 2000 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত, আয়রন থেকেও বেশি 1500। তবে যেহেতু অ্যাটমসফিয়ারিক অক্সিজেন আছে, সুতরাং এটা আস্তে আস্তে হাই টেম্পারেচার ক্ষয়ে যেতে থাকবে। ফায়ার ব্রিক তো এগুলো হচ্ছে ফায়ার ব্রিক। ফায়ার ব্রিক তো অত্যন্ত হাই টেম্পারেচারে এটা মেল্ট করে না বা স্যাক করে না বা সফটওয়্যার হয় না, হাই টেম্পারেচারে ইনসুলেশনের কাজে এটা ব্যবহার করা হয়। কি দিয়ে সেটা কি ব্লাস্ট ফার্নেসে হচ্ছে ওই ব্লাস্ট ফার্নেসে কিন্তু বডি ব্লাস্ট ফার্নেসে কিন্তু এই ধরনের জিনিসপত্র দিয়ে ব্যবহার করা হয়। এইটা হিট না, সাধারণ ইটের মতো না, সাধারণ ইটে তো প্রচুর মানে সিলিকা অ্যালুমিনিয়াম, এটা অনেক হিট নিতে পারে। এখানে সিলিকা অ্যালুমিনিয়াম তো আছে, কিন্তু সিলিকার চেয়ে হয়তো অ্যালুমিনিয়াম একটু বেশি। তারপর হচ্ছে বিভিন্ন অক্সাইড, যেমন হচ্ছে সোডিয়াম অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড, পটাশিয়াম অক্সাইড, যেগুলো হচ্ছে লো মেল্টিং পয়েন্ট ফ্লাক্স তৈরি করে, সেগুলো এখান থেকে ডেলিভারিটলি সরিয়ে দেওয়া হয়েছে। এটা হচ্ছে গ্রাফাইটের শ্যাফট। আমরা দেখেছি না যে কিছু কিছু ক্ষেত্রে স্টিল মেকিং ফার্নেসে ইলেকট্রোড হিসেবে কাজ করতে পারে। গ্রাফাইটের কিন্তু পাউডারও কিন্তু ক্ষেত্রে বেশি লুব্রিকেন্টের কাজ করতে পারে। এটা হচ্ছে পিওর কপারের হচ্ছে, এটা হচ্ছে ইনগট বা একটা বার ফর্ম। একইভাবে এটা হচ্ছে টিনের বার ফর্ম। এটা কপারের, এগুলো ইলেকট্রোলাইটিক কপারের মতোই পিওর। এগুলোকে হয়তো তুমি মেল্ট করবে বা এগুলোকে অ্যালুমিনিয়ামের কাজে লাগাবে। এগুলো হাত দিয়ে ছুঁয়ে দেখালাম না, কারণ এটা লেড বা সীসা, এটাকে হাত দিয়ে ছোঁয়া কিছু রিস্কি হতে পারে। এটা লেড বা সীসা, এটা কি অবস্থা বিষাক্ত? কিছুটা বিষাক্ত হওয়ার চান্স আছে, কেননা আমাদের পুরো বডিটা অর্গানিক কম্পাউন্ডে তৈরি, আর মেটালের সাথে বিশেষ করে লেড তো অনেক অর্গানিক কম্পাউন্ডের সাথে রিঅ্যাক্ট করতে পারে, তাই এটাকে খালি হাতে না ছোঁয়াটাই ভালো। তাই আমি ছুঁয়ে হাত দিয়ে তুলে দেখালাম না। লেড কি বিভিন্ন ক্ষেত্রে অ্যালুমিনিয়াম ব্যবহার করতে পারে, কিছু অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে, যেমন লেড টিন মিশিয়ে কিন্তু সোল্ডারও তৈরি করা হয়। এটা হচ্ছে আয়রন ম্যাঙ্গানিজের একটা অ্যালয়, এটা কিন্তু যথেষ্ট হেভি, ফেরোম্যাঙ্গানিজ। সেই তুলনায় আয়রন সিলিকনের যে অ্যালয় ফেরোসিলিকন, সেটা কিন্তু বেশ হালকা। আয়রন এবং ম্যাঙ্গানিজের কিন্তু বিভিন্ন মেটালিক প্রপার্টি কিন্তু যথেষ্ট কাছাকাছি, এবং দুটো ডেন্সিটি অ্যারাউন্ড এটা 7 গ্রাম পার কিউবিক সেন্টিমিটার চেয়ে উপরে নয়। আর এটা হচ্ছে স্টিম কয়েল, কয়লার যে স্তর আছে সেই স্তর থেকে কেটে কয়লা দেখা হয়েছে। তোমরা যদি কয়লার মিনারেলজি বা ম্যাথেরিয়ালজি সম্পর্কে জানো, তোমরা এখানে ভিট্রিন, ক্লোরিন, ডিউরেন, ফিউসেন হয়তো এগুলো থেকে দেখতে পাবে, এগুলোর নাম তো শুনেছো। ও ঠিক আছে, তোমরা তো ফিউসেন কম্বাসন পড়োনি।
ম্যাগনেসিয়াম। এটা হচ্ছে ম্যাগনেসিয়াম। একটু পানি ফেলে এটার উপর দেখতে, স্যার আগে এদেরকে দেখিয়ে নিই, তারপর ওদেরকে প্রেজেন্টটা নেব। ব্লাস্ট হয় না, এটা জ্বলতে থাকবে। পিওর ক্রোমিয়াম, এটা ফেরোক্রোম না? ফেরোক্রোম। এটা শুধু ক্রোমিয়াম না লিখে ফেরোক্রোমিয়াম লেখা উচিত ছিল। ক্রোমিয়াম আয়রনের অ্যালয়। এটা হচ্ছে অ্যালুমিনিয়ামের একটা কাস্টিং। এই কাস্টিং এর মধ্যেই দেখো এটা ছিল স্ক্রু, এগুলো ছিল আমাদের গেটিং সিস্টেম, এটা ছিল ফিডার, আর এই এল আকৃতিটি জিনিস হচ্ছে কাস্টিং। এই ধরনের, এটা কিন্তু এক ধরনের মোল্ড, মেটাল মোল্ড। হ্যাঁ, মেটালিক মোল্ড। এই মেটালিক মোল্ডে ভেতরে এমন কিছু কোটিং দিতে হবে যাতে এর মধ্যে আবার মেটাল ঢাললে এ দুটো এর মধ্যে লেগে না যায়, এবং এটা দিয়ে চেপে দেওয়ার পর এটা দিয়েও টাইট করে দিতে হবে যাতে হাইড্রোস্ট্যাটিক প্রেসার দৌড়ানো মেটাল লিকড আউট হতে না পারে। এই যে আমরা স্যান্ড দেখছি, এই স্যান্ড থেকে কিন্তু ক্লে রিমুভ করা হয়েছে, কিন্তু আমাদের চকচকে যে মাইকা আছে এগুলো রিমুভ করা হয়নি। এটা কিন্তু পার্টিং স্যান্ড, নরমাল যে স্যান্ডটা ওরকম দেখতে, হ্যাঁ ওরকমই, কিন্তু এর মধ্যে ক্লে রিমুভ করা আছে, ময়েশ্চার ফ্রি করা আছে। আচ্ছা, পার্টিং স্যান্ড কি স্যার? ড্রাই স্যান্ডের মতো? ড্রাই স্যান্ডই মনে হয়, কিন্তু এই যে মোল্ড, এই মোল্ডটাকে যখন এই স্যান্ড দিয়ে কাস্ট করা তৈরি করা হবে, তখন দুটোই তো হচ্ছে স্যান্ডের তৈরি। এই দুই স্যান্ডের মাঝখানে যাতে গ্যাপ থাকে, সেই গ্যাপটা মেনটেন করার জন্য এই পার্টিং স্যান্ড দিয়ে দেওয়া হয়। এটার আরও অ্যাপ্লিকেশন আছে, যেটা তোমরা হচ্ছে যখন মেটাল মেল্ট করা হবে তোমরা এ নিয়ে দেখতে পাবে। এটা পার্টিং স্যান্ড যখন মেটাল মেল্ট করা হবে তখন আবার অ্যাপ্লিকেশন। এগুলো হচ্ছে কোলি স্যার, এইটা কি কোক? তো এটা হচ্ছে চারকোল, নরমাল কাঠ। এটা হচ্ছে কোক, মানে কোল থেকে হচ্ছে ভলাটাইল রিমুভ করে দিয়ে যথেষ্ট একদম হার্ড স্টোনের মতো যে ফ্লাফি নয়, জাস্ট হার্ড ম্যাটেরিয়ালটা পাই, এটাই হচ্ছে আমাদের হার্ড কোক। স্পঞ্জি, কিন্তু এটা এক্সট্রিমলি হার্ড। এটা উডেন প্যাটার্ন না? মোল্ড স্যার, উডেন মোল্ড। এটা কি মোল্ড তৈরি করতে লাগে? না, প্যাটার্ন, কোর প্যাটার্ন। বেলো বা হাপড়, আমরা বাতাস দেওয়ার ক্ষেত্রে অনেক কামারের দোকানে দেখেছি না, অনেক ক্ষেত্রে যদি এই ব্লোয়ারগুলো যদি না থাকতো তাহলে কিন্তু এইভাবে দিয়ে কিন্তু এয়ার অ্যাপ্লাই করতে হতো। এখনো কিন্তু এর ব্যবহার আছে। যখন মনে করো মোল্ড তৈরি হয়ে যায়, তখন মোল্ডের গায়ে যে ছোট ছোট ধূলিকণার টুকরো বা ছোট ছোট এরকম ফ্লুরোসেন্টের পাউডার থেকে থাকে, এগুলোকে দূর করার জন্য ব্যবহার করা হয়। এটা তো একটা কমপ্লিট কাস্টিং, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। সেটা কিসের কাস্টিং? বলের কাস্টিং। বলের কাস্টিং। এটা দিয়ে হচ্ছে এই তোর এফসিসি বিসিসি বানাবে। এটা হচ্ছে হ্যান্ড র্যামার, হাত দিয়ে যখন এইখানে এই গ্রিন স্যান্ডের পাউডার দিয়ে মোল্ড তৈরি করা হয়, তখন যাতে চেপে যায়, যাতে এয়ার বাবল খুব বেশি না থাকে, সেজন্য হাত দিয়ে র্যাম করার জন্য হচ্ছে এটা ব্যবহার করা হয়। কফির মতো। এটা হচ্ছে যখন মোল্ডটা তৈরি হয়ে যাবে, তখন এ থেকে গ্যাস আউট করার জন্য ঠিক এক্স্যাক্ট যে গ্যাপটা তৈরি হলো, সেই গ্যাপের আশেপাশে, ওই গ্যাপে এক্স্যাক্টলি নয়, ওই গ্যাপের আশেপাশে এই হোলগুলো করে দেওয়া হলো, যাতে ওয়াটার ভেপর যেগুলো জেনারেট হচ্ছে হিটের জন্য সেগুলো বের হয়ে যেতে পারে। এটা হচ্ছে বেন্ডওয়্যার। আর হচ্ছে কি, এটা হচ্ছে ক্লিনার বা গেট কাটার। যখন এই মোল্ডটা তৈরি করা হবে, এই মোল্ডে যেমন স্ক্রু থাকবে, তেমনি এই যে গেটটা মেনটেন করতে হয় না, এই গেটের ফাইনাল জিওমেট্রিটা আসার আগ পর্যন্ত কিন্তু এমনও হতে পারে যে গেটের জায়গায় কিছু ধুলোবালি বা হচ্ছে কিছু গ্রিন স্যান্ডের জিনিসপত্র আটকে রয়ে গেছে, এটাকে কেটে পরিষ্কার করার জন্য, গেটের ফ্লোটা ঠিক মেনটেন করার জন্য এই গেট কাটারটা ব্যবহার করা হয়। সোয়াব দিয়ে হচ্ছে গিয়ে এই মোল্ডের বিভিন্ন অংশ হচ্ছে মনে করো এটা হচ্ছে জ্যাগারি বা মোলাসেস, জ্যাগারি বা মোলাসেস এগুলোর অ্যাপ্লিকেশন হচ্ছে এই মোল্ড মেকিং কোথায়, সেটা তোমরা কিছুক্ষণ পর দেখতে হবে। এই সোয়াব দিয়ে হচ্ছে এই মোল্ডের জায়গায় কিছু হাইড্রেট করে হয়তো মোল্ডের কিছু ফাটা অংশ হয়তো জোড়া লাগানো হয়। এটা জাস্ট সিম্পল ওয়াটার না বা সিম্পল ক্লেও না, এর সাথে হচ্ছে মোলাসেস বা জাতীয় জিনিসপত্র মিক্সচারের মধ্যে আস্তে আস্তে করে লাগানো হয়। এটা হচ্ছে আমাদের চিরপরিচিত কোদাল বা শোভেল বা বেলচা। এটাই হচ্ছে গিয়ে আমরা এই কাজটিটা দেখলাম না, এটার প্যাটার্ন। এই প্যাটার্নটা হচ্ছে মোল্ডের দুটো ভাগের মধ্যে রেখে এই গ্যাপটা তৈরি করা হয়।
তারপর সেই গ্যাপেই হচ্ছে গিয়ে মেটালটা ঢাল হয়। আমরা এই দুটোর ব্যাপারে হচ্ছে গিয়ে একটু পরে আসছি। এই যে আমরা দেখছি এই স্যান্ডের সাথে কিন্তু কিছু কন্ট্রোলড ওয়েতে ক্লে এবং অন্যান্য এডিটিভ মিশিয়ে গ্রিন স্যান্ড তৈরি করা হয়, এবং এই গ্রিন স্যান্ডের মধ্যেই যখন আমরা হচ্ছে শুধু ওয়াটার নয়, আমরা ময়েশ্চার মলাসেস এরকম এডিটিভ মিশিয়ে প্রসেস করি, তখন এই গ্রিন স্যান্ড তৈরি হয়। গ্রিন স্যান্ড একটা অন্যতম উপাদান হচ্ছে গিয়ে এই বেন্টোনাইট ক্লে। এই বেন্টোনাইট ক্লে একটা খুবই ইন্টারেস্টিং প্রপার্টি হলো এই ক্লেতে ওয়াটার অ্যাড করলে এর অনেক সিগনিফিক্যান্ট একটা ভলিউম এক্সপ্যানশন হয়। ফলে যদিও এটা স্যান্ডের তৈরি, স্যান্ড এবং ক্লে একসাথে মিশে গিয়ে যে মিক্সচারটা তৈরি করে সেটার মধ্যে একটা কিছুটা প্লাস্টিক প্রপার্টি থাকে এবং সেটা কিছুটা হলেও শেপ ধরে রাখতে পারে। ফলে গ্রিন স্যান্ড তৈরি করার জন্য বেন্টোনাইট ক্লের যথেষ্ট ইম্পর্টেন্স। কি ফ্লোয়েবিলিটি ইন এসেন্স বলতে পারো যে এর গ্রিন স্ট্রেংথ ইমপ্রুভমেন্টে বজায় রাখে। তেমনি তোমরা এটা দেখছো, এটা কিন্তু অ্যাকচুয়ালি ফিডার না হলে এটা হচ্ছে ফিডারের জন্য দেওয়া প্যাটার্ন। তেমনি এটা কিন্তু খুবই ভারী, এটা হচ্ছে পিগ আয়রন এবং এটা হচ্ছে অ্যালুমিনিয়ামের ইনগট, এবং এটা হচ্ছে সিভের কিন্তু এরকম একটা না, এরকম সিভের প্রায় 5-10টার মতো এরকম প্যাটার্ন থাকে, যেমন এরকম সিভ থাকে। এই সিভে হচ্ছে উপরে থাকে হচ্ছে অনেক লার্জ গ্যাপে, নিচে থাকে স্মল গ্যাপে। এবার উপর থেকে যখন স্যান্ড উপর থাকে তখন স্যান্ড সাইজ বরাবর আস্তে আস্তে আলাদা হয়ে যায়। স্ক্রুটা দেখেন, এটা স্ক্রু নয়, এটা হচ্ছে আমাদের উডের প্যাটার্ন, বিশেষ করে কোরের প্যাটার্ন। এই কোরের গ্রাফাইটের কিন্তু কোটিং দেওয়া আছে, যাতে মনে করো এটা হচ্ছে গিয়ে না বার্নের জন্য না, বার্নের সময় কিন্তু এটা থাকবেই না। তোমরা যখন এই মোল্ডের উপরের অংশ কোপ, নিচের অংশ ড্র্যাগ, এটা তোমরা জানো। কোপ এবং ড্র্যাগের মাঝামাঝি এটা বসানো হয়। যেমন ধরো যে ড্র্যাগ তো হচ্ছে নিচের অংশের মধ্যে যে স্যান্ডটা আছে তার মধ্যেই হচ্ছে এটাকে বসিয়ে দেওয়া হয়, তার ওপরে এটা দেওয়া হয়। এই দুই মোল্ডের সারফেসের মধ্যে পার্টিং স্যান্ড দিয়ে দেওয়া হয়, তারপর আবার হচ্ছে গ্রিন স্যান্ড দিয়ে পুরোপুরি র্যাম করা হয়। তাহলে এখন যে পার্টিং স্যান্ড দেওয়া হয়ে গেলে কিন্তু কোপ এবং ড্র্যাগে র্যামড অবস্থায় যে গ্রিন স্যান্ড একটু লিকুইড মিশিয়ে যে অবজেক্টটা তৈরি হলো সেটা কিন্তু লেগে যাবে না। ফলে সাবধানে কোপ এবং ড্র্যাগকে আলাদা করা হয়, তারপর এটাকে আস্তে করে সরিয়ে নেওয়া হয়, তারপর কোপ ড্র্যাগকে বসিয়ে নেওয়া হয়। ফলে আলটিমেটলি এটা শেপের একটা হোল ভেতরে থেকে যায়, কিন্তু এটাকে হিট টলারেট করার কোনো দরকারই পড়ে না। আর এখানে যে গ্রাফাইটের যে কোটিং আছে, এই কোটিংয়ের কারণে এই গ্রিন স্যান্ডের গায়ে এগুলো আটকে যায় না। স্যার কি আছেন? ঠিক আছে, তো এখন যেহেতু তোমরা এসেই গেছো, তোমাদের অ্যাটেন্ডেন্সটাও নিয়ে নিই। তোমরা কি 1 থেকে 30? 20 আর 24 হচ্ছে পার্মানেন্ট অ্যাবসেন্ট। 20 আর 24 হচ্ছে পার্মানেন্টলি অ্যাবসেন্ট। আচ্ছা, তোমার ভালো লাগছে রিদওয়ান? খুব ভালো লাগছে না? আমার এটা আছে, মোটা আছে। 3 4 5 6 7 8 9 10 11 প্রেজেন্ট স্যার। 12 13 14 15